নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এরকম কাঁকরোলের রেসিপি যদি গরম ভাত ও রুটির সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 5টা মিডিয়াম সাইজের কাঁকরোল আর 4টে মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমো করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে আলু ও কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ও কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাঁকরোল আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। কাঁকরোল আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কাঁকরোল আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। কাঁকরোলগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরো আদা, হাফ ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে আদা ও কাঁচা লঙ্কা বেটে নিলাম। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নেব। মশলা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে কাঁকরোল আলুগুলোকে 4 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে কাঁকরোল আলুগুলোকে দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু কাঁকরোল আলুগুলো পুড়ে যেতে পারে। কাঁকরোল আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত কাঁকরোল ও আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 4 চামচ সরষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা আর 1 চুটকি মতো হিং। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য আমি হিংটা ব্যবহার করলাম, তবে তোমরা যদি হিং না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো। ফোড়ন ও হিং ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা। লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা অল্প চলে গেছে তখন এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে ঠিক এইভাবে কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা থেকে দেখো সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব দই। এখানে 2 চামচ টক দই আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। টক দই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলার সাথে টক দইটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। মশলার সাথে দইটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু ও কাঁকরোলগুলো। এবার মশলার সাথে আলু কাঁকরোলগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে আলু ও কাঁকরোলগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি যে বাটিতে দইটা গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন এই তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারি আলুগুলো ও কাঁকরোল ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারি আলু ও কাঁকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব
সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফ্রিজে ঢাকা খুলে নিলাম। কাঁকরোল আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।